মানবজাতির ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যারা শুধু কোনো ধর্মের অনুসারীদের কাছে পবিত্র নন, বরং গোটা পৃথিবীর মানুষ তাদের নাম শ্রদ্ধায় উচ্চারণ করে। হজরত ঈসা আলাইহিস সালাম এমনই এক অনন্য ব্যক্তিত্ব। ইসলামী দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন একজন রাসূল, এক অলৌকিক নবী যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। আবার খ্রিস্টানদের দৃষ্টিতে তিনি ঈশ্বরের পুত্র এবং বিশ্বের ত্রাণকর্তা। এই ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও একটি বিষয় সবাই মেনে নেয়, তিনি ছিলেন অজস্র ভালোবাসা, দয়া ও আত্মত্যাগের প্রতীক। তার জীবনের শুরুটাই ছিল অলৌকিক। কুরআনুল কারীমের সূরা আল ইমরানে বলা হয়, হজরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন এক পবিত্র নারী, যিনি সারা জীবন সতীত্ব রক্ষা করে চলেছিলেন। একদিন আল্লাহ তার নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মরিয়ম বিস্মিত হয়ে বলেন, কিভাবে আমার সন্তান হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শও করেনি? ফেরেশতা জবাব দেন, এটাই আল্লাহর কাজ, তিনি যা চান তা বলেন হও আর তা হয়ে যায়। এভাবেই শুরু হয় হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক যাত্রা। ঈসা আলাইহিস সালামের জন্মের সময়টাও ছিল উত্তাল ও সংকটপূর্ণ। যেহেতু মরিয়ম আলাইহিস সালাম ছিলেন একজন অবিবাহিতা নারী, তাই তার সন্তান জন্ম দেওয়া ছিল সমাজের চোখে এক কলঙ্ক। লোকেরা যখন মারিয়ামকে প্রশ্নবাণে জর্জরিত করে, তখন তিনি কেবল শিশুকে দেখিয়ে দেন। আশ্চর্যজনকভাবে নবজাতক ঈসা আলাইহিস সালাম তখনই দোলনা থেকে কথা বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন। এই অলৌকিক বাক্য শুনে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। কেউ তাকে মেনে নেয়, আবার কেউ সন্দেহ করতে থাকে। কিন্তু আল্লাহর পরিকল্পনায় ঈসা আলাইহিস সালামের এই প্রকাশ ছিল ভবিষ্যতের এক বিশাল দায়িত্বের প্রস্তুতি। শৈশব থেকে ঈসা আলাইহিস সালাম ছিলেন শান্ত, গভীর এবং জ্ঞানী। তিনি কখনও অসত্য বলেননি, কারো প্রতি অন্যায় করেননি। তার হৃদয় ছিল দরিদ্র, নিপীড়িত ও নিঃস্ব মানুষের প্রতি ভালোবাসায় ভরা। আল্লাহ তাকে পরিপূর্ণ জ্ঞান, প্রজ্ঞা এবং ভবিষ্যৎবাণীর ক্ষমতা দান করেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর ঈসা আলাইহিস সালাম মানুষকে আহ্বান করতে থাকেন একত্ববাদের দিকে। তিনি বলেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তাকে ভয় করো এবং তারই আনুগত্য করো। হজরত ঈসা আলাইহিস সালাম যেসব অলৌকিক ক্ষমতা লাভ করেছিলেন, সেগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করে তোলা, জন্মান্ধের চোখে আলো ফিরিয়ে দেয়া, কুষ্ঠরোগীর শরীর সুস্থ করা, এমনকি মাটির পাখি বানিয়ে তাতে প্রাণ সঞ্চার করা। তবে প্রতিটি অলৌকিক কাজের পর তিনি বারবার বলতেন, আমি একে করছি আল্লাহর অনুমতিতে। এর মাধ্যমে তিনি স্পষ্ট করতেন যে তিনি নিজে কোনো দৈব শক্তির অধিকারী নন, বরং আল্লাহর প্রেরিত একজন রাসূল মাত্র। তবে সব নবীদের মতো ঈসা আলাইহিস সালামের পথও ছিল কণ্টকাকীর্ণ। ইহুদি ধর্মগুরু ও শাসক গোষ্ঠী তার এই শিক্ষাকে নিজেদের প্রভাব ও ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখে। তারা ঈসা আলাইহিস সালামকে চক্রান্ত করে সমাজ থেকে বিতাড়িত করতে চায়। তারা তাকে ভণ্ড, মিথ্যাবাদী এবং এমনকি বিদ্রোহী হিসেবেও অপবাদ দেয়। ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার, দয়া ও আল্লাহর ভয় প্রচার করতেন। অন্যদিকে তৎকালীন নেতারা মানুষকে ভুল পথে চালিত করতেন কুসংস্কার ও ভ্রান্ত রীতির মাধ্যমে। এই দ্বন্দ্ব ক্রমে সংঘর্ষের রূপ নেয়। ইহুদি নেতৃত্ব চায় ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলতে। তারা রোমান শাসকদের সঙ্গে হাত মেলায় এবং মিথ্যা অভিযোগ তোলে যে তিনি নিজেকে রাজা ঘোষণা করেছেন, যা রোমান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ। সেই সময় রোমান শাসক ছিলেন পন্টিয়াস পাইলেট। তিনি প্রথমে ঈসা আলাইহিস সালামকে দোষী মনে করেন না, কিন্তু জনমতের চাপে তিনি তাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। এখানেই আসে ইসলামের এক মৌলিক বিশ্বাস। মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তাদের হাতে পড়তে দেননি। কুরআনের সূরা নিসা আয়াত 157 থেকে 158-তে বলা হয়েছে, তারা তাকে হত্যা করেনি এবং তাকে ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের জন্য বিষয়টি সন্দেহজনক করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাকে আকাশে তুলে নেন, আর তার জায়গায় অন্য একজনকে ঈসার মতো করে রূপান্তর করে দেওয়া হয়, যাকে ক্রুশে চড়ানো হয়। ফলে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, বরং তিনি আসমানে জীবিত অবস্থায় রক্ষিত। ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়া একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনার শুরু। মুসলিম বিশ্বাস অনুযায়ী তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন এমন এক সময় যখন পৃথিবী দুর্নীতিতে ছেয়ে যাবে, মানুষ সত্যকে ভুলে যাবে, আর দাজ্জাল নামক এক মিথ্যাবাদী শক্তি সমগ্র মানবজাতিকে বিপথে পরিচালিত করবে। হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব মিনারে অবতরণ করবেন, মুসলমানদের সাথে একত্র হয়ে দাজ্জালকে পরাজিত করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। পুনরাগমনের পর ঈসা আলাইহিস সালাম বিয়ে করবেন, সন্তান হবে এবং পৃথিবীতে শান্তির শাসন প্রতিষ্ঠা করবেন। তিনি ইসলাম ধর্মের অনুসারী হিসেবে
জীবনযাপন করবেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তার মৃত্যুর পর দাফন হবেন। তার মৃত্যুর পর দুনিয়ার মানুষ বুঝতে পারবে এই মানুষটি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক আশীর্বাদ। তার শিক্ষা ছিল ভালোবাসা, ক্ষমা, দয়া এবং আল্লাহর পথে অবিচল থাকার শিক্ষা। হজরত ঈসা আলাইহিস সালামের জীবনী একটি বহুমাত্রিক বার্তা বহন করে। অন্যায়ের বিরুদ্ধে সত্যের সংগ্রাম, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের জীবনের বিনিময়ে মানবতার আলো ছড়িয়ে দেওয়া। তার পুরো জীবন ছিল এক বিস্ময়কর অলৌকিকতায় পূর্ণ, আবার চরম মানবিক দৃষ্টান্তে সমৃদ্ধ। বর্তমান বিশ্বের নৈতিক অবক্ষয়, ধর্মীয় বিভক্তি ও সামাজিক অবিচারের সময়েও ঈসা আলাইহিস সালামের শিক্ষা হয়ে উঠতে পারে এক শক্তিশালী অনুপ্রেরণা। তিনি দেখিয়ে গেছেন, যদি মন পবিত্র হয়, উদ্দেশ্য নিঃস্বার্থ হয় এবং বিশ্বাস অটুট থাকে, তবে আল্লাহর সাহায্য সবসময় পাশে থাকে। তার জীবনী আজ শুধু ধর্মীয় বিষয় নয়, বরং এটি ইতিহাস, আধ্যাত্মিকতা, সমাজ সংস্কার ও মানবাধিকারের এক চিরন্তন পাঠ। ঈসা আলাইহিস সালাম আমাদের শেখান, ক্ষমা করো, ভালোবাসো, কিন্তু সত্য থেকে সরে যেও না। এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক ও অনন্য জীবনের গল্প। এক নবীর যিনি কখনো হাল ছাড়েননি, যিনি মানবতার জন্য আলোর বাতি হয়ে এসেছিলেন পৃথিবীতে। আজকের দিনে তার জীবনী আমাদের মনে করিয়ে দেয়, আলো কখনো হারায় না, যতই অন্ধকার গভীর হোক না কেন। টিচার ডেস্ক, জনতার জাগরণ।